শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড বন্ড মকর বাবু মকর রাশি মুখে নাই তার কোনো হাসি ঘটি বাবু খুব জটিল মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল মুরগি বাবু মুরগি বেচে কুকুর কুকুর খেলে অটো বাবু চালায় কমার অটো বেশি বাদম বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফার দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার সার কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড লন্ড ভন্ড হ্যাঁ নাজমারে কল দিতে চাইছিলাম। নাজমা কালকে আসমার বিউটি পার্লারে যাইতে চাইতেছে, ওরে আমি আটকাইতে চাইতেছি। ওই বিউটি পার্লারের ভিতরে গোপন ক্যামেরা আছে, ওইখানে তো কাপড় চোপড় বদলানো লাগে, ওইখানে ভিডিও উঠা যায়। চুপ থাকেন, আপনার থেকে আমি এসব কথা শুনতেই চাই নাই। পার্লার খোলার আগে তুই মকরের আগে কথা কবি, মকর যদি তোরে সাপোর্ট দেয় তাহলে কি করবি? জমায়া ব্যবসা করবি। আমি তো ডাবলুর ঘর থেকে বাইরে যেতে পারবো না, মেলা টাকা নিচ্ছি ডাবলুর কাছে। আর যদি আমি সুইটা দিতে চাই তাহলে আমার টাকা চাইবো, তাছাড়া আরো অনেক গোপন তথ্য আমি জানি। যদি এরপর দেখি কোনোদিন ওই ছোড়ার সাথে কোনো রকম লটর পটর করছিস তাহলে কিন্তু তোর টেংড়ি লুলো করে রেখে দেবে একদম। ময়ূরীর বিয়া হইতেছে না, ওর বয়স হয়ে যেতেছে, আর তুমিও এই সুযোগটা কামে লাগাইতে চাইতেছো, তাই না মাম্মা? এরে আলা আলার কয় কি? আরে বুঝছ না কে মায়া মানুষ, মায়া ঘড়ি তো কেলেঙ্কারিতে আমাকে জড়ানোর দরকারটা কি? হ্যাঁ, এখানে কেউ সাপোর্ট করবো না, আমাকে বয়সও বিগড়াইয়া যাইব, আমাকে দিব গুতা। আর তাছাড়া আর একটা কথা হয়েছে যে ময়ূরের লগে বিশুর একটা সম্পর্ক আছে, আর বিশু হয়েছে ঠান্ডা ভাইয়ের লোক। ময়ূরের কিছু করতে গেলে বাস খাওয়া লাগবো, তার চেয়ে ওই অটো বাবু আমাকে ক্ষতি করছে, ওই হালারে আমরা দেখে ছাড়ুম। এটা হলো ফাইনাল কথা, বুঝছস না? হ্যাঁ বুঝছি। আচ্ছা ল যাই এখন। যাবি? হ্যাঁ। ধান্দাটা মিস করে দিল হালাক, চল দেখি সামনে যাই। আপা বান্দি ফুতন নেই, দরকারই নাই, আমি কোনো দেবে না। বাবুর বাড়িতে চিনেন? বাবু ঘুমার যাবেন? আমগো এনে তো 4 জন বাবু আছে, গডি বাবু, মুরুক বাবু, তারপরে যারা আপনার মকর বাবু, আমি নিজে একটা বাবু। আমি অটো চালা দেখি আমার অটো বাবু কয়। বলেন কি? মানে যেটা মুরগি আছে হেলে আমরা মুরগি বাবু কই, তারপরে যেটা আপনার হলো গডি বাবু, মানে হেলে লোপারের এর লিগে আমরা এটা গডি বাবু কই, হেলে আমরা যেমন বাঙাল কয় আমরা এলার গডি কই। আর আমি তো অটো চালাই, অটো বাবু। আর মকর বাবু? ও মানে হেলে হলো মকর রাশি, এর লিগে আমরা হেলে মকর বাবু কই। আমি কোন মানে আপনি কোন বাবু বার যাবেন কোন তো? তার ভালো নাম মিজানুর রহমান সরকার। না চিন্তারই নাই, আসলে কারো আসল নাম তো জানি না, সবাই নামে জানি বাবু। এখন আমি আপনার লাগে একটা কাম করতে পারি, আমি তো নিচে না, তাই না? তাহলে আর বাকি 3 জন, আমি 3 জন বাড়ি চিনি, আমি 3 জন বাড়িতে আপনি লয়ে যাই নিয়ে গেলে চিনবেন তো আপনি? কেন চিনুম না? ও আমার হাজবেন্ড। আমরা তো জানি যে কোনো বাবু আমরা বিয়ে করি নাই। হ্যাঁ, আমারে বিয়ে করছে 3 বছর আগে। ঘুমায় ঘুমায় কিটা করলাম নে, 3 বছর আগে থেকে আপনার বিয়ে করছে। আচ্ছা আপনি আমার লাগলেন, আমার উঠে আসছে, চলেন। চেনেন তো সবার বাড়ি? মানে কইলাম তো আমি চিনি সবার বাড়ি, কিন্তু কারো আসল নাম জানি না, এই একটা সমস্যা আর কি। আচ্ছা সমস্যা নাই, আপনি চলেন। আচ্ছা দেন, লাগেজটা আমার কাছে দেন। না থাক, আমার ব্যাগে বেশি ভার না, আমি নিজে নিতে পারো। আরে আপা গো, আমনে আমরা বিশ্বাস করতে পারতেছেন না? আমনে ভাবতাছুন যে আমি আমনে লাগেজটা দৌড় দিয়া, আমিও তো খারাপ পোলা না, আমি খুব ভালো পোলা। দেন, বেশি কথা না বললে চলেন। আচ্ছা আইন কোন না বেটা উঠে দে। আইসা পড়ি সাপোর, আইসা পড়ি সাপোর, 3 জন সাপোর সাপোর। হালার মুরগি সবকিছু লন্ডভন্ড করে দিছে। আগে তোর লগে কত সুন্দর আমি ফ্রি ফান্ডে দেখা করতে পারতাম, আর এখন
তুই করে কথা বলবেন না তো, তুই করে কথা বলে আমার মেজাজ খারাপ লাগে। আপনি কালকে রাত্রেও তো আমার তুমি করে কথা বলছেন, এখন হঠাৎ করে আপনি আমার তুই বলছেন। ইচ্ছা করেই কইতেছি, তোরে আমি তুমি কইরা কমু আর তুই আমার আপনি কইরা কবি, ব্যাপারটা কেমন দেওয়া যায় না? আপনি আমার বড়, তাই আমি আপনার আপনি করে কথা বলতেছি। আচ্ছা, তাহলে তুইও আমার ছোট, এর লেগে তোর আমি তুই করে কইতেছি। আর একবার যদি আপনি আমার তুই করে কথা বলছেন না, আমি এখান থেকে উঠে যাবো। সাউন্ড লাগবে না, আমি তোরে তুমি করেই কমু। তাই আমি যদি তোরে তুমি করে কই, তোরও কিন্তু আমারে তুমি করে কম উচিত, তাই না? আমি তুমি করে বলতে পারবো না, আমার শরম করে। সরম? তোর সরম আমি ভাঙতাছি। কি করতেছেন আপনি? যা বলবেন ওইখানে বসে বসে বলেন। আচ্ছা ঠিক আছে, সেন্নত করে উঠছে। এই হোটেলে যাবি আজকে? না গেলে তো চলবো না, ভাইয়া তো একলা হোটেল চালাইতে পারবো না। তাইলে আমি বিকেলে যাবো না। গেলে না আমার ভাই আপনারে মারবো। তো কি হয়েছে, আমি তারপরেও যাবো। তুই খালি আমারে নিজের হাতে একটু খাওয়ান দিবি। জীবনেও না। আচ্ছা ঠিক আছে, কথা হন, একটু কাছে আয়। কি করবেন কোন? কইতাছিলাম যে তোর বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠামু। এমনিতে আমার ভাই আপনারা দেখতে পারে না, তার উপর আপনার কত বড় সাহস আপনি আমার বিয়া করবেন? আপনি শরম করে না? আপনি আমার বিয়া করে কি খাওয়াবেন? তার উপর আমি আজকে আপনার সাথে দেখা করতে আসছি চুরি করে। আমার ভাই যদি জানে আমার মারিয়ে ফেলবো। আর আপনি কোন সাহসে আমার বিয়া করতে চান? আপনার ইনকাম আছে? আপনি বাইক চালায় আমার খাওয়াইতে পারবেন? ঢাকায় বাইক চালায় মানুষে পেট চালাইতেছে, আর আমি তোরে চালাই পারুম না? আমিও পারুম। শোনেন, বাইক চালাইলে আমার ভাই আপনার সাথে আমার বিয়ে দিত না। যদি দিতই তাহলে আমার ভাই আপনারা মারতে চাইতো না। আচ্ছা আমি বুঝলাম না, মানুষ কত কাজ করে, এলাকায় মানুষ কত ভালো ভালো দোকান দিচ্ছে, চা দোকান দিচ্ছে, কফি দোকান দিচ্ছে, আপনি একটা দোকান দেন। আচ্ছা ঠিক আছে, করুম না। তুই যেহেতু কইছস, চেষ্টা করুম। তাই ঘটনা এই জায়গায় না, ঘটনা হইতেছে যে ঠান্ডা ভাইজান আমারে ছাড়বো কিনা। ছাড়বো না কেন? আপনি তার বলবেন বাইক চালাইলে আপনার সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, কমনে তাই এখন না, ওই একটু পুঁজি বানায় লই। ঠিক আছে, আমি তাহলে যাই। এখনই যাবি? আর একটু থাকবি না? আমার লগে থাকলে আপনি পুঁজি পারবো না, যে কাজ করেন। সাবধানে যাইস। দেখলো ভাই, আপা 5 মিনিট বয়েন যে কয়টা যাত্রী পেলে ভালো বুঝছেন, একটু বয়েন। দরকার কি, রিজার্ভ চলেন। যে কই না পা, আমনে তো বাড়ান না, উনি আমরা উচিত না। আমি তো আমরা এলাকার বউ। ভাড়া না নিলে আমি যামই না। আমি ফাও খাইও না, ফাও চলিও না। আচ্ছা ঠিক আছে, আপনি 5 মিনিট বয়েন, বুঝছেন? খালি খালি যাইয়া একা একা বাড়া দিয়ে লাভ আছে, আর আমার একটু চাপ আছে, তো আমি একটু সেরাই, বুঝছেন নি? হ্যাঁ বয়েন, আপনি একটু 5 মিনিট বয়েন। আচ্ছা ঠিক আছে। ইসাবর 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 এটা কোনো কাম করছেন আপনি? হ্যাঁ, এত বড় একটা আপনি ঘটনা ঘটাইছেন আর আমি জানি না। কি উল্টা পাল্টা কথা কইতাছস? আপনি 3 বছর আগে বিয়েটা করছেন, এটা আপনি আমার করেন নাকি রে? আর কি কইতাছস তুই? হ্যাঁ পাবে তাজি। কি আপনার কথা কইতাছে? আর তুই তাই বিশ্বাস করতেছস? বিশ্বাস না করে উপায় আছে? হ্যাঁ, হেলে তো আপনার আসল নামটা জানে, মিজানুর রহমান সরকার। এটা যখন একটা মানুষে কয় তখন তারা বিশ্বাস করুন যায় না, আর একটা অচিনা মাইয়া এত কথা জানবো কেমনে? খবরদার, ওরে আমার সামনে আনবি না। এটা একটা ষড়যন্ত্র। ডাব্লিউ এই ষড়যন্ত্র করতে পারে, তুই ওরে কাটাই দে। আমি কাটারে লাভ নাই তো, হেলে আপনার খুঁজে এখন আমরা অটো লয়ে বাইরে আপনার খুঁজানো লাগিয়া। আচ্ছা আপনার কাম করুন, আমি হেলে রে হাবি যাবি বাক্কাচপুর বুঝে আতালা ফাতালা গুলো ভিডিও করে দিয়াম, আপনার তো গোপন দান গা।
যেটা ভালো হয় কর, আমি যেন না ফাঁসি। আপনি কেমনে ফাঁসবেন? আমি থাকতে আপনার কোনো ফাঁসার উপায় আছে? শুনেন, আমি যেমনি পারি হেলার মনে করেন যে বিদে করতেছি, আপনি খালি একটু আত্মগোপনে থাকেন, কারণ যদি আপনার সামনাসামনি পুরো বহেন তাহলে কিন্তু আপনি কটকাই আইছেন গা। আরে কেমনে চিনবো? আমার কোনোদিন দেখলে তো চিনবো। কি তা কইন আপনি? আপনার চিনে না, কিন্তু হেলে তো কইছে আপনার চিনে সে। আরে ওটা ফাপড় নিছে। আপর যদি হয়ে থাকে তাহলে আপনি আয়েন, তার সামনে আয়েন, সমস্যা কি আপনার? আরে না, আমার সামনে আনিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে, আমি দেখতেছি। হ্যাঁ, এখন রাখি। রাখ রাখ রাখ। কি হলো ভাই, কই যান আপনি? তো জরুরি কাজ পড়ে গেছে। একটা ফোন আইলে আর আপনি অস্থির হয়ে গেলেন। আমরা যে দাঁড়াই রয়েছি আপনি খেয়াল করছেন আমাকে? দাঁড়ায় থাক, আইতেছি। কি হইল এটা? সুস্থ সুস্থ কিছু কেমনে বুঝবো? হ্যাঁ, মনে পরে আয়। বাবাটা কি কত? হ্যাঁ, সুস্থ কিছু না, বোঝা লাগবে না, পরে পাবো মনে। আই চাপর চাপর চাপর, আই ডাইরি কি চাপর চাপর, আই যাই চাপর চাপর। আপা ও ফেন্দ্রা বাজাছি না, চলো নিয়ে যাবে যাই। শুধু রিজার্ভ না, যতক্ষণ না বাবুরে পাবো ততক্ষণ পর্যন্ত রিজার্ভ। ওকে, বুঝতে পারছি, সমস্যা নাই। আপনি যতক্ষণ বাবুরে পান নাই আমি আপনার লগে আছি। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া তো করেন না, চলুন খাওয়া দাওয়া করে নাকি? খাওয়া দাওয়া পরে, আপনি আগে আমার বাবুর কাছে নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ নামটার মধ্যে বয়া, কিন্তু আপনার নেম কি এটা দেখি আমি বুঝে গেছি গা। আমার নাম চামেলি। মায়া গো মায়া, এত সুন্দর নাম আপনার, দেখতে সুন্দর, নামটা এমনি সুন্দর। আপনার বাড়ি কোন? শাহজাদপুর। শাহজাদপুর তো শাহজাদপুরে? হ্যাঁ, নাকি ওই যে সিরাজগঞ্জ শাহজাদপুর? কোন শাহজাদপুর আপনার বাড়ি? সিরাজগঞ্জ শাহজাদপুর। ও বুঝছি। আচ্ছা একটা ব্যাপার বুঝতে পারতেছি না, এর দূরের মায়া এ না কেমনে পরিচয় নেন, কেমনে বিয়েটা করেন কোনছে? সিরাজগঞ্জে বাবুর নানার বাড়ি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তো। তারপরে আপনার জামাই লোক ঘটি বাবু, এটা নানার বাড়িতে শাহজাদপুরে। আপনি না কইলেন এরা ওপারের মা? ঘুমায় ঘুমা, আপনি মায়া মানুষ একটা বেড়েন আপনি মালটা রাখতেছুই। মাইয়া হয়েছে তো কি হয়েছে? অবশ্যই ঘটি বাবু উপরের মাল। হ্যাঁ, এইলা দাদা দাদিও কিন্তু উপরের মাল। ওয়ান থেকে আইসে আয়া এই যে মনে করেন যে সিরাজগঞ্জে আশ্রয় নিয়েছে, বুঝছেন? আশ্রয় নেওয়ার পরে তারা মনে করেন যে এলা যুবকনের পরে গ্রামে বিয়াটা করে আর কি। বিয়াটা কইরা এই অঞ্চলে এরা স্থায়ী একটা বাসিন্দা যায়, যাওয়ার পরে ওর একটা উড়েল যায় আর কি। উড়েলে দেওয়ার পরে ভালোই মনে করেন যে ব্যবসা বাণিজ্য হয়, আর ভালো এলা টাকা পয়সা কামায়া এটা অবস্থা তৈরি করছে। বুঝলি কি তো কইছি? আমার স্বামীর হোটেল নাই। তাহলে আমরা লোক মিথ্যে কথা কেন কইছো? আমার হিসাবে কয় গরিবে বই আপনি জামাই। আচ্ছা চলেন, আমি দেখলেই বুঝতে পারুম। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি তো। সামনে তাকায় চালান। চালাইতেছি, সমস্যা নাই। আল্লাহ আপনি জানেন, আমি যখন অটো চালানি আমি শিখি তখন তো আমি মুখাস্ত জানি শিখছি, বুঝছেন? মানে আমি ফেল মানে মাত্র 3টা প্রশ্ন কমন পড়ছে আর একটাও পড়ে নেই। খুবই বাজে পরীক্ষা হয়েছে, নির্ঘাত ফেল। আরে ঠিক পাস করে যাবে। তোর মুখে ফুল চন্দন পড়ুক, আমি ফেল করলে না আমার ইজ্জত থাকবে না, ভাইয়ের সামনে মুখও দেখাইতে পারবো না। ভাইয়া আমাকে কখনো টাকা দেওয়ার সময় জিজ্ঞেসই করে না আমি কিসের জন্য খরচ করি। আর এখন যদি একটা সাবজেক্ট ফেল করি আমি মুখ দেখাইতে পারবো না। ফেল করবে না,
তুমি দেখো আমি যেটা বলছি সেটাই ঠিক হবে। তাই যেন হয়। তোর কি অবস্থা? আমার অবস্থা একদম ঠিকঠাক। চল বিকেলে নীলা মার্কেটে ঘুরে আসি। আরে না, ওইখানে গেলেই বলবা চলো আমার বাড়ি থেকে একবার ঘুরে আসি। তা তো বলবোই, তুই আমার বাড়ির কাছে যাবি আর আমার বাড়িতে যাবি না? এর জন্যই যাব না, পরীক্ষা শেষ হোক তারপর একেবারে যাব। মাথায় কোনো টেনশন রাখা যাবে না, ফ্রিলি ঘুরবো ফিরবো খাবো। ওকে। বদমাইশটা কল দিচ্ছে, ধরো না। না ধরলে আবার আমাকে জ্বালাবে। থাক, ধরে একটা জারি দিই, কয়দিন ঠিক থাকবে। তোমারও একটু একটু ইচ্ছা করে। কি হয়েছে, কল দিচ্ছেন কেন? একটা খুশির খবর আছে, আমি তো ঢাকা আইতেছি। তো ঢাকা আসতেছেন, আমি কি করব? ফোন রাখেন ফাজিল। আমি যতই চাইতেছি তোমার লগে প্রেম করবো না, ততই তুমি প্রেমের ফর্মুলায় পাও দিতেছো, বিকর্ষণ দিয়া শুরু করতেছো। একটা চড় দিয়ে গাল ফাটাই দিব। তোমার হলের সামনে আসতেছি, গাল পাইতে দিমু, যত ইচ্ছা চড়ায়। হলের সামনে আসলে কিন্তু আপনি মাইর খাবেন। সমস্যা নাই, আমার তো ঢাকায় থাকার জায়গা নাই। তুমি মাইরা হাসপাতালে পাঠাইলে আমার একটা থাকার জায়গা হইব। হাসপাতালে পাঠাবো না আপনাকে, আজিমপুরে পাঠাবো। কোনো সমস্যা নাই, প্রেমিকার হাতে মরলে ইতিহাস হইতে পারবো। কি বললে? প্রেমিকা কইছি, তুমি তো আমার প্রেমিকা, তাই না? কব্বরে যাওয়ার আগ পর্যন্ত আমি এই কথা কয়ে যাব। আপনাকে আমি বদমাইশ। তুমি যতই চেতবা ততই আমার লেগে ভালো। জীবনটা মানে একদম জাহান্নাম করে ফেলছে এ লোক। আফা লইন, বেটা দিন। আমি নিতে পারবো, সমস্যা নাই। বিশ্বাস আর করলেন না? আচ্ছা আইন। কি দেওয়াস বাইস্কো? হ্যাঁ, তোর বাড়ি রাখ দে। বাবুর বোন, বুঝছেন? মুখে তালা ভরছে তোর, কথা কস নাকি রে? তোর বাড়ি রাখ দে, তোর বাবির লইছি, তোর বাড়ির বউ। ভাবি এসছে মানে? এই কি বলতেছেন? আমার ভাইজান এখনো বিয়ে করেনি, ভাবি আসবে কোত্থেকে? ওই তোর ভাইরে ডাক, বিয়া করছে কি করে নাই হের কাছে শুনিস। এই আস্তে, আপনার সাথে কথা বলছি না, আপনি চুপ থাকেন। আমার ভাইজান বিয়ে করলে আমি জানতাম। আচ্ছা হইছে তো, একটু গেল রে, তোর বাড়ি ডাক দে, মারাটা ডাক দে, যা। আব্বা আম্মা কেউ বাড়িতে নেই, ঢাকায় গেছে। কি দেখস তুই? ঠান্ডা ভাইয়ের দোলে যায় নাই তোর বাপে? আমার আব্বা ওনার কাজ ছেড়ে দিয়েছে। আচ্ছা বুঝতে পারছি, তুই কর নাটক বন্ধ করে তোর বাড়ি ডাক দে। উনি করতে আসে জানোস, তোর নানি বাড়ি এলাকা আছে না, শাহজাদপুর, ওখান থেকে আইছে, ডাক দে, যা। তো কি হয়েছে? আমার ভাইজান বিয়ে করেনি, আপনি ওনাকে বাড়ি থেকে নিয়ে যান। কিসের নিয়ে যাইবো? তোর ভাইরে ডাক। এই খবরদার, তুই তো করে করে কথা বলবেন না। তো কি আপনি করে ডাকবো? তুই তো বাবার ছোট, সম্পর্কে আমার ননদ হস। কিসের ননদ? আমার ভাইজান এখনো বিয়ে করে নেই। ওকে তো আইল বেলা বন্ধ কর, তোর বাড়ি ডাকতে তাই তো ফোন হয়ে যাবো, যা ডাক দে। ভাইজান ঘরে নেই। এত কথা কেন কইতেছিস তুই? ফোন মার, এখন মোবাইলের যুগ, ভিডিও কল দে, ডাক দে। ঠিক আছে, ফোন দিতেছি, কিন্তু কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু খবর আছে। বল বোন।
ভাইজান তুমি নাকি বিয়ে করেছো? আগে বাবু পিছে বাবু ডাইনে বাবু বামে বাবু এই বাবু না এই বাবু ভাই বাবুর জ্বালায় হাবুডুবু কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড